ওম নমঃ শিবায়। প্রিয় দর্শক, আপনাদের সকলকে মুক্তি চ্যানেলের পক্ষ থেকে জানাই স্বাগত। হিন্দু ধর্মে ভগবান শিবকে অত্যন্ত সহজে সন্তুষ্ট হওয়ার দেবতা বলা হয়। মাত্র এক লোটো জল, কিছু বেলপাতা আর ভক্তি ভরে ওম নমঃ শিবায় জপ করলেই তিনি প্রসন্ন হন। কিন্তু জানেন কি, এমন একটি পবিত্র পাতা রয়েছে যা ভগবান বিষ্ণুর সবচেয়ে প্রিয়, অথচ সেই পাতায় শিবলিঙ্গে অর্পণ করা নিষিদ্ধ। সেই পবিত্র পাতাটি হলো তুলসী পাতা। কেন এমন নিয়ম? তুলসী তো দেবী স্বরূপা, তবে শিবের পূজায় কেন নিষিদ্ধ? আজকের এই ভিডিওতে আমরা জানব তুলসী দেবীর জন্ম কথা, জলন্ধর অসুরের কাহিনী, শিব ও বিষ্ণুর সঙ্গে তুলসীর সম্পর্ক, কেন শিবলিঙ্গে তুলসী দেওয়া হয় না, কোথায় তুলসী অর্পণ করলে সবচেয়ে বেশি পুণ্য লাভ হয়। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে এমন একটি তত্ত্ব জানাবো যা অনেক ভক্তই জানেন না। তুলসী দেবীর মাহাত্ম্য। শাস্ত্রে বলা হয়েছে, তুলসী ছাড়া ভগবান বিষ্ণুর পূজা অসম্পূর্ণ। প্রতিটি বৈষ্ণব পরিবারে উঠানে তুলসী গাছ থাকে। তুলসী শুধু একটি গাছ নয়, তিনি দেবী বৃন্দার স্বরূপ। যেখানে তুলসী থাকে সেখানে লক্ষ্মী ও নারায়ণের আশীর্বাদ বিরাজ করে বলে বিশ্বাস করা হয়। তুলসী পাপ নাশ করেন, মনকে পবিত্র করেন এবং ভক্তির শক্তি বৃদ্ধি করেন। বৃন্দা ও জলন্ধরের কাহিনী। এবার আসি সেই কাহিনীতে যার কারণে শিবলিঙ্গে তুলসী অর্পণ করা হয় না। এক সময় সমুদ্র থেকে জন্ম নেন এক শক্তিশালী অসুর জলন্ধর। তিনি ছিলেন অত্যন্ত পরাক্রমশালী। জলন্ধরের স্ত্রী ছিলেন বৃন্দা। বৃন্দা ছিলেন ভগবান বিষ্ণুর ভক্ত এবং সতীত্বের আদর্শ। তার সতীত্বের শক্তির কারণেই জলন্ধরকে কোনো দেবতারাই পরাজিত করতে পারছিলেন না। দেবতারা ভগবান শিবের শরণাপন্ন হলেন। শিব যুদ্ধ করলেও বৃন্দার সতীত্বের শক্তির কারণে জলন্ধরকে বধ করা সম্ভব হচ্ছিল না। তখন দেবতাদের রক্ষার জন্য ভগবান বিষ্ণু একটি কঠিন সিদ্ধান্ত নিলেন। তিনি জলন্ধরের রূপ ধারণ করে বৃন্দার সামনে উপস্থিত হলেন। বৃন্দার সত্য জানতে পেরে অত্যন্ত ব্যথিত হলেন। তিনি বুঝলেন তার সতীত্ব ভঙ্গ হয়েছে। ঠিক সেই মুহূর্তের জলন্ধরের শক্তি নষ্ট হয়ে যায় এবং ভগবান শিব তাকে বধ করেন। বৃন্দার অভিশাপ। বৃন্দা অত্যন্ত দুঃখিত হয়ে ভগবান বিষ্ণুকে অভিশাপ দেন। তিনি বলেন, আপনি পাথর হয়ে থাকবেন। এই অভিশাপের ফলেই ভগবান বিষ্ণু শালগ্রাম রূপে পূজিত হন। পরে বৃন্দা অগ্নিতে প্রবেশ করেন। তার তপস্যা ও ভক্তিতে সন্তুষ্ট হয়ে ভগবান বিষ্ণু তাকে আশীর্বাদ দেন, তুমি পৃথিবীতে তুলসী গাছ হয়ে জন্ম নেবে। আমার পূজায় তুমি সর্বশ্রেষ্ঠ স্থান পাবে। সেই থেকেই বৃন্দা দেবী তুলসী রূপে পূজিতা। তাহলে শিবলিঙ্গে তুলসী নিষিদ্ধ কেন? অনেকের মনে প্রশ্ন জাগে, যেহেতু শিব জলন্ধরকে বধ করেছিলেন, তাই কি তুলসী শিবকে অপছন্দ করেন? আসলে বিষয়টি একটু ভিন্ন। শাস্ত্র অনুযায়ী তুলসী দেবী ভগবান বিষ্ণু অতি প্রিয়া, তাই তার পাতা মূলত বিষ্ণু, কৃষ্ণ, নারায়ণ ও শালগ্রামের পূজায় নিবেদন করা হয়। অন্যদিকে শিবের সবচেয়ে প্রিয় হল বেলপাতা, ধুতরা, আকন্দ ফুল, ভাং, গঙ্গাজল, কাঁচা দুধ। তাই পূজার বিধান অনুযায়ী শিবলিঙ্গে তুলসী অর্পণ করা হয় না। এটি অবমাননার জন্য নয়, বরং দেবদেবীর পৃথক পূজা পদ্ধতির অনুসরণ করার জন্য। শাস্ত্র কি বলে? বিভিন্ন পুরাণ ও আচার গ্রন্থে শিব পূজায় বেলপাতার বিশেষ গুরুত্বের কথা উল্লেখ আছে। অন্যদিকে পদ্মপুরাণ, স্কন্দপুরাণ এবং বৈষ্ণব আচার শাস্ত্রে তুলসীকে ভগবান বিষ্ণু পূজায় সর্বোচ্চ স্থান দেওয়া হয়েছে। অর্থাৎ দুই দেবতার পূজায় উপাচার ভিন্ন হওয়ায় এই নিয়মের মূল কারণ। অনেক মন্দিরে কেন তুলসী দেখা যায়? কিছু ভক্ত প্রশ্ন করেন, অনেক শিব মন্দিরে তো তুলসী গাছ রয়েছে। হ্যাঁ, তুলসী গাছ মন্দির প্রাঙ্গণে থাকা স্বাভাবিক, কারণ তুলসী অত্যন্ত পবিত্র। কিন্তু তুলসী গাছ থাকা আর শিবলিঙ্গে তুলসী পাতা নিবেদন করা দুটি বিষয় এক নয়। শিবের
প্রিয় উপাচার, আপনি যদি শিবকে সন্তুষ্ট করতে চান তাহলে অর্পণ করতে পারেন বেলপাতা, গঙ্গাজল, কাঁচা দুধ, মধু, দই, চিনি, ঘি, ধুতরা, আকন্দ ফুল, সাদা চন্দন। এর সঙ্গে ওম নমঃ শিবায় জপ করলে পূজার ফল আরও বৃদ্ধি পায়। তুলসী কাকে নিবেদন করবেন? তুলসী নিবেদন করুন ভগবান বিষ্ণু, শ্রীকৃষ্ণ, শালগ্রাম শিলা, লক্ষ্মীনারায়ণ। বিশ্বাস করা হয় তুলসী ছাড়া বিষ্ণুর পূজা পূর্ণ হয় না। একটি গুরুত্বপূর্ণ শিক্ষা, এই কাহিনী আমাদের একটি বড় শিক্ষা দেয়। প্রত্যেক দেবতার পূজায় নিজস্ব নিয়ম রয়েছে। শিবকে সন্তুষ্ট করতে হলে তার প্রিয় উপাচার নিবেদন করতে হবে। আবার বিষ্ণুকে সন্তুষ্ট করতে হলে তুলসী নিবেদন করতে হবে। শাস্ত্রের বিধান মেনে পূজা করাই প্রকৃত ভক্তির পরিচয়। বন্ধুগণ, আজ আমরা জানলাম তুলসী দেবীর প্রকৃত পরিচয়, বৃন্দা ও জলন্ধরের রহস্যময় কাহিনী, কেন শিবলিঙ্গে তুলসী অর্পণ করা হয় না, শিব ও বিষ্ণুর পূজার পার্থক্য, শিবের প্রিয় উপাচার কি। আপনাদের একটি কথা মনে করিয়ে দিই, ভক্তি, শ্রদ্ধা ও শাস্ত্রসম্মত আচরণই পূজার আসল ভক্তি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং মুক্তি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘন্টার চিহ্নটি চাপুন। শেষে সবাই একবার লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব।